হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা। অনেক দিন পরে আমি আজকে একটু ভালো করে রান্না করতে পারছি, কারণ আমার খুব শরীর খারাপ ছিল। তো আজকে হবে মাটন, আলু ভাজা, পটল ভাজা, কলমি শাক ভাজা, ডাল আর আমের চাটনি, আর হবে পাবদা মাছের ঝাল। তো দেখো, মাংসটা ম্যারিনেট করছি। এর মধ্যে মিট মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, দই দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর ঝাল লঙ্কাও দিয়েছি। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টাখানেক। তারপরে দেখো আমি শাক কাটছি। এইভাবে আমি শাক কাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন নিচে বসতে পারি না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক কাটতে হয়, নাহলে উঁচু জায়গায় বসে শাক কাটতে হয়। ছুরি দিয়ে এইভাবে শাক কাটলে শাক খুব মিহি করে কাটা যায়। তো এইভাবে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করে দেখবে কাটতে পারো কি না। তো কলমি শাকটা এখন আমি ভাজা করব। প্রথমে কলমি শাকগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটেছি। তো এখানে দেখো আলু ভাজা, পটল ভাজা হয়ে গেছে। এইবারে শাকটা ভাজা করব। প্রথমে তেলের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর কলমি শাকটা দিয়ে দেবো, দিয়ে তারপরে নুন দেবো, দিয়ে ওটা হয়ে গেলে নামিয়ে নেবো। আর আমি ঢাকা দিইনি, কারণ ঢাকা দিলে অনেক দেরি হয়, জল বেরিয়ে যায়। তো এখন হচ্ছে এটা পাবদা মাছ। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর একটুখানি রসুন দিয়েছি। রসুনটা তোমরা যদি না দিতে চাও না দেবে। আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দেবো সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল হবে। আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে নামাবার সময় উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। এটা পাবদা মাছের ঝাল তাহলে হয়ে যাবে। পাবদা মাছের দুরকম করা যায়, বেগুন দিয়ে পাতলা ঝোলও করা যায়। তো আমি আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করেছি। এরপরে হচ্ছে আমের চাটনি। তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনিটা করছি। আমটা আগে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন করব মাংসটা তো আগে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখেছো। তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তখন তার মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে ভালো করে কষবো। কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন মাটনের মধ্যে গরম জল দিয়ে, একদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল আর আলু একদিকে গরম হচ্ছে, তো সেই গরম জলটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে 6টা সিটি হলে নামিয়ে নেবো। দেখো প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে 6টা সিটি হলে নামিয়ে নেবো। মাটনটার কালার দেখো খুব সুন্দর রং এসছে। হ্যাঁ, তো সেই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।